নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটু ভালো আছি, কারণ আমার জ্বর এসছে। আর জ্বর এলে আমার খুব কষ্ট হয়, নাক বন্ধ হয়, হাঁচি আসে, আর নাকের কফও বের হয়, জানো? নাকের কফ বারবার বেরোয়, যার জন্য আমি ব্রাশ করার সময়, মুখ ধোয়ার সময়, যখনই যাই না কেন আমি নাক ঝাড়ি আগে, তারপরে আমি যা করার করি। আর হচ্ছে আমার জল নিয়ে ঘাটতে পারছি না, তারপর টক খেতে পারছি না। তারপরে এই যে আমাদের একটা বিয়ে বাড়ি, যেটা মা তোমাদের সঙ্গে শেয়ার করেছে, ওইখান থেকে আইসক্রিম দিয়েছিল। ওই আইসক্রিমও খেতে পারিনি, জানো? আমার কি কষ্ট হচ্ছিল জানো এই সময়। তারপরে আবার কালকে একটা বিয়ে বাড়ি আছে, ওইখানে যাব, আবার ওইখানেও আইসক্রিম দেবে। তখন আমার কি কষ্ট হবে, আমার উল্টেই মাথা গরম হবে, জানো? তারপরে এই দেখো, আমি বসে বসে আমি এখন ওই আটা দিয়ে পুতুল বানাচ্ছি। এই যে দুটো ফুল দিলাম, এই যে আমাদের খাতা দিয়ে আমি এই পুতুলটাকে বানাচ্ছি। এবার আমার জানো পুরো 1 ঘন্টা লেগে গেছিল, কারণ আমার ওতে কেমন সময় লেগেছে সেটা তো তোমরাই জানো। একবার ওদেরকে ঠিক করা, ভুল হয়েছে সেটারে ঠিক করা অনেকক্ষণ লাগে। ওই জন্য আমি এখানে এইগুলো আস্তে আস্তে এই তাড়াহুড়ো হচ্ছি না, কারণ আমার কোনো কাজ নেই, একদম ফ্রি টাইম আমার। আমি ফ্রি টাইমে মা এই রুটি বানাচ্ছিল, ওই সময় মাকে বলেছিলাম যে মা আমার একটু ওই আটা দেবে। মা বললো যে হ্যাঁ, অল্প একটু নে, আটা বেশি নিলে ঠাকুর আমাদের আর খাবার দেবে না। তারপর আমি একটুখানিতেই খুশি হয়েছি, কিন্তু দিয়েছে তো। এবার আমি একটুখানি দিয়ে বানানোর চেষ্টা করলাম একটা পুতুল। এবার দেখলাম একটা পুতুল সহজেই হয়ে গেল। আর যেটুকু কাঠটা বেঁচে ছিল, ওইটুকু কাঠটা আমি ভেবেছিলাম মনে হয় মারে আমি আর একটু অল্প নিলে বেশি ভালো হতো, কারণ ওইখানে কম কাজ লাগছিল। হ্যাঁ, ওই জন্য আমি ভাবছিলাম, আমার কাছে মনে হয় আমি বেশি নিয়েছি, আমার এটা মনে হচ্ছিল। তারপরে দেখো, আমি এখন এখানে ফুলের ডালে লতা দিয়ে এখন এই মেয়েটার হাতে দেব। এই সময় ইউটিউব হয় না, ইউটিউবে আমি ওই শর্টস দেখি, ওইখান থেকে ওই ক্লে দিয়ে বানায় ওই পুতুলগুলো দেখতে খুব কিউট হয়। ওই জন্য আমিও একবার বানিয়ে ট্রাই করলাম। এবার দেখি আমার এটা খুব সহজ এবং তাড়াতাড়ি হয়, আর খুব কিউট লাগছে দেখতে। আর কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো ভালো লেগেছে, কিন্তু আমার ভালো লেগেছে মোটামুটি, কারণ এখানে আমার একটু চোখ, ভুরু টুরু ভালো হয়নি, কারণ এখানে সামনে চুল ছিল, ওই জন্য আমি আর লতা কিছু ভালো করে দিতে পারিনি। ওই জন্য আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। মা বাবা দিদির কাছে তো অনেক ভালো লেগেছে, জানো? তারপর বিয়ে বাড়িতে যাওয়ার আগে যে এই দেখো, আমি আর একটু বানাচ্ছি। এবার মা দেখো, আমার পুতুলটারে দেখানোর জন্য তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। এই দেখো, আমি পুতুলটার চোখটা একটু কম দেখতে হয়েছিল, তা আমি এভাবে করেছি। হ্যাঁ, তারপরে আমি এভাবে করলাম। এই দেখো, আমার পুতুলটা রেডি। আর এই দেখো, আমার একটু হাসিটা কম হয়ে গেছিল, তাই পেনের এই যেখান দিয়ে লিখি না, ওই উপরেরটা দিয়ে আমি একটু হাসিটা ঠিক করে দিলাম। এবার টাটা, বাই বাই, সি ইউ।